যেমনটি বলছিলেন ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় কিন্তু এবার নতুন করে 40টি ট্রাক যুক্ত হয়েছে, যার মধ্যে 32টি রয়েছে ডাম্প ট্রাক এবং কম্প্যাক্টর ট্রাক রয়েছে 8টি, যার মাধ্যমে কিন্তু ডিএনসিসির এবার 450টি যেই ট্রাক ছিল 480টি ট্রাক ছিল, তার সাথে নতুন করে আরও 40টি ট্রাক কিন্তু যুক্ত হলো। এবং ডিএনসিসি মেয়র যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে এবার তিনি এই কোরবানির ঈদে কিন্তু ঢাকা উত্তর সিটির মাত্র 6 ঘন্টার মধ্যে কিন্তু এবার যেই বর্জ্য আছে ঈদের সেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এবং এই যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো মূলত 8টি কম্প্যাক্টর ট্রাক, যেগুলো জাপান থেকে নিয়ে আসা হয়েছে এবং ভারত থেকে 32টি ট্রাক কিনে আনা হয়েছে, সেটি কিন্তু জানিয়েছেন। সেই সাথে সাথে এই ট্রাকগুলো কিনতে খরচ গিয়েছে 30 কোটি টাকা এবং এই ট্রাক যুক্ত হবার জন্য 350 টন বর্জ্য কিন্তু অপসারণের সক্ষমতা বেড়েছে ডিএনসিসির, তেমনটি কিন্তু জানিয়েছেন। সেই সাথে সাথে ডিএনসিসি মেয়র যেমনটি জানিয়েছেন এবার তারা শুধুমাত্র এই বর্জ্য পরিষ্কারের জন্য সিটি কর্পোরেশন থেকে কিন্তু 9500 পরিচ্ছন্ন কর্মী ঈদের দিন কাজ করবে, যাতে করে 6 ঘন্টার মধ্যে কিন্তু এই বর্জ্য অপসারণ করা সম্ভব হয়। এবং 10,40,000 পলিব্যাগ দেওয়া হয়েছে, যাতে করে এই বর্জ্য অপসারণ কাজটি সহজ হয়, তিনি কিন্তু তেমনটি জানিয়েছেন। এবং এই যেই নতুন গাড়িগুলো যুক্ত হয়েছে এই গাড়িগুলো ডিএনসিসির নিজস্ব ফান্ড থেকে কেনা হয়েছে এবং এই গাড়িগুলো যুক্ত হবার জন্য কিন্তু ডিএনসিসির শক্তি বেড়েছে বলে মেয়র আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে কোরবানির বর্জ্য 6 ঘন্টার অপসারণের কথা যেমনটি বলেছেন, সেই সাথে তিনি বলেছেন যে কোরবানির যে পশুর হাটটি রয়েছে সেই হাটগুলো থেকে যদি যারা ইজারাদার রয়েছেন তারা যদি পরিষ্কার না করেন তাহলে সিটি কর্পোরেশন থেকে নিজস্ব অর্থায়নে কিন্তু এটি পরিষ্কার করে দেওয়া হবে, তেমনটাই কিন্তু জানিয়েছেন। এবং এই ট্রাকগুলো সংযুক্ত হওয়ার কারণে কিন্তু ডিএনসিসির শক্তি বেড়েছে, এমনটাই কিন্তু মনে করছেন ডিএনসিসি মেয়র। এই ছিল আমার কাছে সবশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাজধানীর গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী বায়েজিদ সাদ। সময় হলো এখন থেকে একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন।